ক্ষীর খাওয়ার বিড়ম্বনা। এক স্ত্রী লোক কিছু ক্ষীর রান্না করছিল। সবাই খাওয়ার পর বেঁচে থাকা ক্ষীরগুলি উঠানের এক কোনায় একটি পাত্রে রেখে দিল। অতঃপর তার ছোট ছেলেটিকে বলল, যা, এগুলি মসজিদের মোল্লাকে দিয়ে আয়, মসজিদের হুজুরকে দিয়ে আয়। ছেলেটি যখন সেগুলি নিয়ে গেল, তখন কতকাল পরে না জানি মোল্লা ক্ষীর দেখতে পেয়েছিল। তাড়াতাড়ি ওর হাত থেকে নিয়েই খেতে শুরু করলো। ছেলেটি বলল, মোল্লাজি, ও পাশ থেকে খাবেন না, মানে পাত্রের এই পাশ থেকে খাইতে বলতেছে, ওই পাশ থেকে খাইেন, ওই সাইড থেকে খাইেন না। ও পাশে কুকুর খেয়েছে, ওই পাশে কি খাইছে? কুকুর খাইছে। এই পাশ থেকে খান, এই পাশে কুকুর খায় নাই। ঠিক আছে? এ কথা শুনে মোল্লাজি ঘৃণা এবং রাগে হাত থেকে পাত্রটি সরে ফেলে দিল। রাগ করে কি করছে? ফালাই দিছে যে পাত্রের মধ্যে ক্ষীর ছিল। পাত্রটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পাত্র ভেঙে গিয়ে গেছে, একদম টুকরো টুকরো হয়ে গেছে। ছেলেটি ভয়ে ভয়ে কাঁদতে লাগলো। আর ছেলেটা কি করছে? কাঁদা শুরু করে দিছে। এখন ওই হুজুরটা জিজ্ঞেস করতেছে, মোল্লা জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? বলল, আমার এই বাসনটি ভেঙে ফেললেন যে, মা আমাকে তো মারবে। মা কি করবে? আমাকে মারবে। মোল্লা বলল, হুজুর বলতেছে, কুকুরের খাওয়ার বাসনটি ভেঙে গেছে, তো তাতে তোমার মা তোমাকে কেন মারবে? এই বাসনটা ভেঙে গেছে না, কুকুরে খাইছে, এটা তোমার মারবে কেন? এটা তো কুকুরে খাওয়ার বাসন, এই পাত্রটা তো কুকুরে খাইছে। ছেলেটি বলল, ওটা তো আমার ছোট ভাইয়ের গু ফেলানোর পাত্র। এই পাত্র দিয়ে কি করতো? ছোট ভাই হাগু করলে ওটাতে পালা দিত। বুঝছো? বুঝে নাই? এই পাত্র। এই জন্য আমরা হুজুর আমাদের চিন্তা ভাবনা কইরা বুঝা শুই না দাওয়াত খাইতে হবে। বুঝছো? দাওয়াত দিলে 2 রেজা খাইতে হবে না, কেউ কিছু দিলে 2 রেজা খাওয়া হবে না। এই জন্য মানুষ বলে না, হুজুরেরা খালি খায়, হুজুরেরা খালি খায়। এই কথাটা ভুল প্রমাণ করতে হবে। কেউ দিলেই খাইবেন না, বুঝা শুই না চিন্তা ভাবনা করে খাইতে হবে। আসলে সেটা খারাপ খাবার না ভালো খাবার, সে লোকটা ভালো না খারাপ চিন্তা করতে হবে। বুঝছেন? আমরা হুজুর, আজকে ছোট হুজুর আছেন আপনারা, একসময় আপনারা কি হবেন? অনেক বড় হুজুর হবেন। চিন্তা করতে হবে। কেউ কিছু দিলেই সাথে সাথে নেবেন না, চিন্তা করবেন সে লোকটা কি সুদ খায় না ঘুষ খায়, সে লোকটা না ভালো খারাপ, চিন্তা করে তারপরে কি করবেন? খাইবেন, নিবেন, হাদিয়া নিবেন। হাদিয়া নাও সুন্নত, নিবেন, কিন্তু কি বুঝে শুনে চিন্তা করে নিবেন। হ্যাঁ, মন থাকবে তো?